সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله اگر نہ ہوتی یہ پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله दुर्फिशाने ने तेरी कतरों को दुनिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिह ঐতিহ্যবাহী পশ্চিম রাজৈর উত্তরপাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী আজকের এই মোবারক তাফসীরুল কোরআন মাহফিল মোতাবাররক মুআত্তার আজকের এই মাহফিলের শেষ রজনীর সম্মানিত হাদারাত মেহমানবৃন্দ, অত্র মাহফিলের সম্মানিত যিনি সভাপতিত্ব করছেন হাজী তৈয়ব আলী ফকির সাহেব, আমরা মুহতারামের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে তয়্যিবার সাথে সিহহা ওয়াল আফিয়াতের সাথে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক এই মাহফিলের যিনি প্রধান অতিথি আছেন আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় আলেম হযরত মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আল্লাহ পাক যেন সঠিক সময় ওনাকে উপস্থিত হয়ে কথা বলার তৌফিক যেন আল্লাহ দান করেন, পড়েন আমিন। এই মাহফিলে উপস্থিত সম্মানিত ফোদালা কোরামা আইম্মা যতজন এই মাহফিলকে ধন্য করলেন, এই মুহূর্তে যারা উপবিষ্ট হলেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা রয়েছে আমার মা এবং বোনেরা, সকলকে আমি জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠতম অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক নতুন সুন্দর একটা পরিবেশে স্বাধীনতার পূর্ণ স্বাদ নিয়ে উন্মুক্ত ময়দানে উন্মুক্ত ভাবে আল্লাহর কোরআনের কথা বলার সুযোগ করে দিলেন, মহান মহিয়ান রাজাদিরাজ সমস্ত ক্ষমতার মালিক কুল কায়নাতের যিনি মালিক আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে সকল রকমের কৃপণতা লাজুকতা পরিহার করে বুলন্দ আওয়াজে প্রশংসা করে সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কি খুশি? আমার তো মনে হয় যুবকরা এখনো বলতে পারে না, তবে মাদারীপুরে মাহফিলে আসলে খুব ভালো লাগে যে সবার মাথায় সুন্দর টুপি থাকে। যাদের মাথায় এখন টুপি নেই তারা মনে মনে একটু রাগ করতেছে যে আহারে হুজুরে কেন টুপির কথাটাই প্রথমে বলবে। আপনি একটু আশেপাশে তাকায় দেখেন, অধিকাংশ মানুষ সুন্দর টুপি পরে আসছে। পরিবেশটা কেমন লাগতেছে? ভাল লাগতেছে? বলবেন না কিরকম লাগতেছে? মহব্বত নিয়ে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিই আল্লাহর জন্য শুকরিয়া গুজারি আদায় করি, আবার পড়ি আলহামদুলিল্লাহ।
এই যে আলহামদুলিল্লাহ বললেন, লাভ না লস? ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, দাড়ির পাল্লা সেদিন ওজন করা হবে। যিনি প্রশংসার কালেমা দিয়ে দাড়ি পাল্লা ভারী বানায় দিবেন তিনি কে? এরকম আওয়াজ নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। এবারের আওয়াজ কম হয়েছে না বেশি হয়েছে? এরকম সব সময় একটু প্রশংসা করবেন। সুখে কার, দুঃখে কার, কষ্টে কার, বিপদে কার, মুসিবতে কার, হ্যান্ডকাপ হাতে আসলেও কার, গলায় ফাঁসির দড়ি আসলেও কার, পায়ের ভিতরে ডান্ডা বেরিয়ে আসলেও কার? আল্লাহর হাবিব বলে, শোনো, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর জান্নাতের ভিতরে কাতার দাঁড় করানো হবে। প্রথম কাতারের জন্য দাঁড়াবে মালিকের ওই পছন্দের গোলামেরা। আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করেছে তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? তাহলে একটু আওয়াজ করে প্রথম কাতারে যেন দাঁড়াতে পারি এমন একটা আওয়াজ নিয়ে পড়েন তো আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এখন আর কারো কোনো ঘুম টুম নাই, আছে? আর ঘুমানোর সময় কি এখন হয়েছে বলে? এই মুহূর্তে যারা আমরা আসলাম সবাই প্রশংসা করে নিলাম কার নামে? আজকে থেকে জীবনে যতদিন দোয়া করবেন প্রথমেই প্রশংসা করবেন আল্লাহ। জোরে কোন কার? দুই কারণে দোয়া কবুল হবে। এক নাম্বার কারণ হলো আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসার পরে নবীজি নামে দরুদ শরীফ পড়বেন। অবশ্যই যিনি ঝুলন্ত দোয়াকে কবুল করে নেবেন তিনি কে? এবার আমার হাতের দিকে তাকান। দোয়া কবুল হয় তিন ভাবে। সবাই একটা আওয়াজ করে বলেন, কয় ভাবে? মনোযোগ আছে সবার? এক নাম্বার, দোয়া কবুল হয়ে যায় ওই সময় আপনি নামাজের জন্য গেলে হাঁটার সময় মনে মনে দোয়া করলেন, নামাজ শেষ করে বাড়ি আসার সময় দেখবেন যিনি দোয়া কবুল করে ফেলেছেন তিনি কে? এই যে আজকে সন্ধ্যার পর থেকে নিয়ে আসরের নামাজ রাত পর্যন্ত জুমা বারে যারা আছেন, আসরের নামাজ শেষ হয়ে গেল, মাগরিবের নামাজ রাত পর্যন্ত শুধু দোয়া করবেন। যিনি দোয়াগুলা কবুল করবেন তিনি কে? একটা কবুল হয়ে যায় তৎক্ষণাৎ দোয়া কবুল, আরেকটা দোয়া কবুল হয় তাখির। আজকে কবুল হয় নাই, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 10 বছর পরে দোয়া কবুল হয়েছে, 20 বছর পরে কবুল হয়েছে। আপনার মন বলবে 20টা বছর আগে দোয়া করেছিলাম, যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? আরেকটা দোয়া দুনিয়ার মধ্যে কবুলই হয়নি। আল্লাহ পাক সেদিন যখন জান্নাত দিবে, বিশাল নেয়ামত চোখের সামনে, গোলাম বলবে আল্লাহ এত বড় নেয়ামত কেন দিলেন? সেই দিন লোকেরা সেদিন প্রশ্ন করবে, মালিক এত বড় নিয়ামত কেমনে? আল্লাহ বলবেন, ওই যে দুনিয়ার জীবনে দোয়া করেছিলাম, দুনিয়াতে কবুল করি নাই, ফলাফল আল্লাহর জান্নাতে তোমার নিয়ামত হিসাবে রেখে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। দোয়া কবুল হয় কয় ভাবে? 3 ভাবে। সবাই বলেন কয় ভাবে? 1 নাম্বার, তৎক্ষণাৎ দোয়া কবুল।
দুই নাম্বার একটু পরে তৎক্ষণাৎ কবুল হয়নি, ঘন্টা দেড়েক, 1 ঘন্টা 2 ঘন্টা, 1 বছর 2 বছর 10 বছর 20 বছর 30 বছর 50 বছর পরে যিনি দোয়া কবুল করছেন তিনি কি? এইখানে অনেকেই বসা আছেন আল্লাহর কাছে প্রতিনিয়ত বলেন, আল্লাহ একটা বার মক্কা মদিনা দেখায় নিন, কবুল হয় না এখনো। হঠাৎ যেদিন প্রথম যাবেন, কাবা দেখা মাত্র দর দর করে চোখ থেকে পানিগুলা বের হবে। আয় আল্লাহ, এই কালো ঘরের জন্য, এই ঘরে আসার জন্য কত দোয়া করেছি, একদিনে কবুল হয় নাই। 50 বছর পরে বার্ধক্য বেলায় যিনি দোয়া কবুল করেছেন তিনি কে? এই জন্য দোয়া হচ্ছে ইবাদতের মগজ। বেশি বেশি দোয়া করবেন, সব দোয়া যিনি কবুল করছেন তিনি কে? কয়ভাবে? 1 নাম্বার, মাশাআল্লাহ, তাৎক্ষণিক যেটা কবুল হয় এটাকে আরবিতে বলে মুফাজাআ, তৎক্ষণাৎ কবুল হয়ে যাবে। আরেকটা হচ্ছে তৎক্ষণাৎ কবুল হয় না, একটু দেরিতে কবুল হয়েছে। আরেকটা হচ্ছে রেজাল্ট হিসেবে আল্লাহ জান্নাতে আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার একটু সবাই বুঝে শুনে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা আদায় করে দোয়া যেন কবুল হয়, এজন্য আজকে রসুলের নামে মন থেকে বুঝে শুনে আমি একবার রসুলের পুরা নামটা নিব। রসুলের নাম, রসুলের বাবার নাম, রসুলের দাদার নাম, তার বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম, এইরকম 17 জন পুরুষের নাম নিব। নেওয়ার পর আমি সহ একসাথে সবাই উচ্চ সুরে নবীজির নামে একবার দুরূদ শরীফ পড়ি। পারবো তো ইনশাআল্লাহ? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাব, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর ইবনে মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছেন ইনশাআল্লাহ আজকের মাহফিলের দোয়া যিনি কবুল করবেন তিনি কি? যদি রসুলের নামে দরুদ শরীফ না পড়তেন দোয়াটা ঝুলে থাকত। ওই ঝুলন্ত দোয়া যিনি রসুলের দরুদ পড়ার সঙ্গে সঙ্গে কবুল করেন তিনি কি? এই 2 শর্ত আদায় করে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলে ছোট্ট একটা সূরা আমি তেলাওয়াত করেছি। বলেন তো সূরাটার নাম কি? সবাই জানে না কি নাম? জবান খুলে বলি কি নাম? সূরাতুল আসর। সবাই বলেন কি নাম? মাত্র আয়াত আছে 3টা। কয়টা? শব্দ আছে মাত্র 14টা। কয়টা? অক্ষর আছে মাত্র 70টা। কয়টা? এবার একটু আপনারা পরীক্ষা দেন, অক্ষর জানি কয়টা, আয়াত জানি কয়টা, শব্দ জানি কয়টা। এবার আরেকটা বার পরীক্ষা দেন তো দেখি, অক্ষর জানি কয়টা, শব্দ জানি কয়টা, আয়াত জানি কয়টা। মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ হচ্ছে। এই সূরা আল কারীমাতে আল্লাহ পাক 3টা আয়াতের ভিতরে একটা এমন বিষয় আল্লাহ তাআলা তুলে ধরছেন, মন থেকে যদি আজকে আপনি বোঝার চেষ্টা করেন আপনার দিলটা ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ে আল্লাহ পাক প্রথমেই কসম করলেন ওয়াল আসর, শপথ সময়ের। আল্লাহ পাক সময় নিয়ে কসম করলেন, শব্দ বললেন আসরুন। আল্লাহ ওয়াল ওয়াক্ত বলেন নাই, ওয়াল আজাল বলেন নাই, ওয়াল আন বলেন নাই। ওয়াল আসর কেন বললেন? আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময়টা দেখবেন বড় স্বল্প সময়। সূর্যটা দেখবেন লাল হয়ে যায়, লালিমা বিস্তার করে ফেলে, টকটকে আগুনের মতো, গোলার মতো বড় বড়
মনে হয় যেন আগুনগুলা ছড়ায়া পড়বে। এইরকম গোল গোল আগুনের কুণ্ডলী পাখি, আগুনের কুণ্ডলীর মতো গোল হয়ে একটু পরে সূর্যটা হারায়া যায়। আল্লাহ পাক আসর দিয়ে বোঝায় দিলেন, ইন্না হায়াতাকা ক্বাদ তাযালু কামিথলিশ শামস। সূর্যটা যেমন লাল হতে হতে ডলতে ডলতে ডুবে যায়, সূর্যের মতো তুমি ডুবে যাবা, হারায় যাবা। মানুষ তোমারে মনেও করবে না। যার সামনে গিয়ে জবাব দেওয়া লাগবে তিনি কি? কথা কি বুঝে আসতেছে? শব্দ জানি কয়টা? এই যে দেখছেন, একজনে কইছে শব্দ হয়েছে ৭০টা, একজনে কইছে না হলো ৩টা। আসলে কয়টা? মাশাআল্লাহ, এখন ঠিক আছে। অক্ষর কয়টা? এই তিনটা আয়াতের তাফসীর যদি আমি হক আদায় করে করতে পারি, আপনি যদি শুনে যেতে পারেন সব কেমন হবে। খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতু রাকাত, 100 রাকাত নফল নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এক এক আয়াতে 100 রাকাতের চাইতে বেশি সওয়াব হয়ে যাবে। যদিও আমাদের দেশের এমনও মহৎ এমপিরা ছিল 70-80 রাকাত নফল নামাজ প্রতিদিনই পড়ছে। তাহাজ্জুদ আর কি নফল নামাজ পড়ছে, বুজুর্গ মানুষ। আমরা তো আর 70-80 রাকাত পড়তে পারতেছি না। আজকে যদি তাফসীর শুনে যান, কোন রকম হটকারিতা ছাড়াই, মুনাফিকি বাটপারি ছাড়াই, আমল নামার ভিতরে 100 রাকাতের চাইতে বেশি সওয়াব এক এক আয়াতে যোগ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 3 আয়াতে কতটুকু হয়? নাই তো একজনেরটা খালি হয়েছে, আপনারা সবারটা ভুলেছে। কত জানি? 300-র উপরে। এক আয়াতে যদি 100-র উপরে হয়, তাহলে 3 আয়াতে কত? নিতে রাজি আছেন? আল্লাহ কসম করছেন কি নিয়ে? আর আমরা নির্বাচনের আগে কসম করি। কোরআন মাথায় নিয়ে বলি, আগামী নির্বাচনে ক্ষমতায় আসলে মদিনা সনদ দিয়ে রাষ্ট্র চলবে। এইরকম কোরআন আপনার মাথায় নিয়ে কসম করার জন্য আল্লাহ দেন নাই। কথা কি বুঝতেছেন? না, সবাই বুঝেন না। বুঝতে তো একলগে ঠিক কইতে। মসজিদে চোর ধরা পড়ছে, চোর নিজে বলে ভাই কোরআনটা আনেন, আমি মাথায় নিয়ে বলি, আর মনে মনে কয় আল্লাহ আমি তো আপনার গোলাম, হাত পা অবশ করে দিয়েন না। আপনার বান্দারা আপনার ঘরে ফ্যান দিয়েছে, আমিও তো এক বান্দা নিছি। আল্লাহ 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 আল্লাহর হস্তে আজকে আপনার কাছে মাফ চাই, আপনার তাওহীদের কসম করে মাফ চাই। আল্লাহ আপনি আল্লাহর হস্তে আজকে আমরা মাফ করে দেন। কোরআনটা মাথায় নিয়ে এরকম কসম যারা করে সম্পূর্ণরূপে হারাম। জোরে কোন কি? আরো জোরে বলেন কি? এই কোরআন কসম করার জন্য আসে নাই। এই কোরআন এসেছে আমার পার্লামেন্ট সাজাতে, চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত রাঙাতে। ঠিক কিনা বলে? বুঝেন না মনে? যদি বুঝে থাকেন, তোমার এখন কি ওটা ওয়াজ শুরু হয়ে গেছে, ওয়াজ অর্ধেক শেষ হয়ে নাই, 4 জন রেকর্ড করতে। থাক কি কোন দেই কি কোন থাক, ফরিদপুর থেকে আসছে আজকে বেকুসুল খালাস। কিন্তু এইরকম সুযোগ আমার মাহফিলে সচরাচর থাকে না, টাইমলি টাইম না আসলে বাপ। কিন্তু রাজরের মানুষ তো একটু ভালো, সবাই টুপি টোপা পরে আসছে, এই জন্য আজকে সুযোগটা দিয়ে দিচ্ছি। তাহলে কোন আয়াত আছে কয়টা? শব্দ কয়টা? অক্ষর কয়টা? এ কোরআন দিছে আল্লাহ কসম করার জন্য। কেন দিছে? এই কোরআন দিয়েছি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল
দেখবেন জুমার নামাজের পরে আরবি খুতবা যখন জুমার নামাজের আগে দেয়, খতিব সাহেব বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। তখন আপনারা কি করেন? ধর্মে তখন অনেকে ঘুমাইতে থাকে, একজন একজন দেখে এই উঠ, হুজুরের খুতবা শেষ। কিন্তু আপনি তো বুঝেন নাই হুজুর আরবিতে কি বলছে। যদি আসলে আরবি খুতবা সব অর্থ যদি বুঝতো তাহলে আরো অনেক আলেমরে এমনি জেলে রাখা হতো। আরে কথা কথা আপনারা তো জানেন না যে হুজুররা বাংলায় অনেক সময় দোয়া করতে না পারলেও আরবিতে কোনো দোয়া কিন্তু হুজুররা ছাড়ে না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমি অর্ডার দিচ্ছি এই কোরআন দিয়ে আদালত প্রতিষ্ঠা করা লাগবে। আজকের মাহফিলে পরিষ্কার বলি, যত জারি জুরি যা দেখান না কেন, আদালত যদি চান কোরআন ছাড়া বিকল্প হতে পারে না, ঠিক কিনা বলে? আমাদের ছোট ছোট যুবকরা কি স্লোগান দিছে, আর আপনারা এতদিন কি ছাতার মাথা স্লোগান দিচ্ছেন, একটু মিলিয়ে দেখেন। আমরা এতদিন স্লোগান দিছি নেতা তোমার ভয় নাই। কিরকম একটা বুম বাং ডাহা একটা মিশা কথা। পুলিশ বাড়ি দিলে তখন নেতার খবর নেই, নিজের পিঠ ডলতে ডলতে দৌড়। সে কয় নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আর ছোট্ট ছোট্ট আমাদের ছেলেরা সোনামণিরা স্লোগান দিছে, কি স্লোগান? উই ওয়ান্ট জাস্টিস। আমরা আর ইনজাস্টিস চাই না, আমরা ন্যায় আর ইনসাফের বিচার চাই। ন্যায় আর ইনসাফের বিচার কোরআন ছাড়া কেউ দিতে পারে না, ঠিক কিনা বলেন? ন্যায় আর ইনসাফ ছাড়া বিচার এতদিন জাতি দেখেছে। যদি সময়কে কাজে লাগান, যে কসম আল্লাহ করেছে, এই সময়কে যদি কাজে লাগান, ন্যায় ইনসাফ দিয়ে যদি বিচার করেন, আমার দেশটাকে খনি দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? অলরেডি গ্যাসের খনি খালি উঠতেছে। আল্লাহু আকবার কর না। এই কোরআনের দিকে যদি আসেন, এখনো যদি রক্তের দাগ শুকানো হয় নাই, রক্তের দাগ শুকিয়ে যায় নাই, মাটিগুলো এখনো পর্যন্ত শুকায় নাই, আহতরা হসপিটালের বেডে বেডে এখনো কাতরাচ্ছে, এখনো যদি গাদ্দারি না ছাড়েন, নানাভাবে যদি চক্রান্ত করে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে, নতুন করে যদি মনে করে আবার চক্রান্ত করবে, আবার জেগে উঠবে, আবার রক্ত ঝরবে, যিনি ইসলামকে বিজয়ী করবেন তিনি কে? এটা সময়ের কসম। কি করছেন? জোরে কম কে? তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সময়কে আল্লাহ পাক মানুষের মাঝে ভাগ ভাগ করে দেন। টাকা থাকে সময়কে কিভাবে কাজে লাগান। 16টা বছর যারা ক্ষমতায় ছিল, কত বছর? আরে কথা কয় না, কত বছর? আমি এখানে ব্যাপারী পাড়ায় মাহফিলে আসছি কয়েকবার। আপনারা গেছিলেন? মাশাআল্লাহ। কে কে গেছিলেন দিই একটু হাতটা উঠান তো। আল্লাহু আকবার। সব পুরানা শ্রোতা। এই এলাকার মানুষ আসলে সুবিধা না, চিন্তা করে। সব তো আমার ওই ব্যাপারী পাড়ার লোক, এই রাজুর পশ্চিম রাজের লোক কই। ও এরাই এরা, ওরাই এরা। হ্যাঁ মাশাআল্লাহ। 1 কিলোমিটার দূরে তো ওই যেটা ব্যাপারী পাড়া, ওইটাই পশ্চিম রাজের। রাজের ভিতরে না সব আমরা এক, ঠিক কিনা বলেন? যতজন এখানে বসছেন, আমি ওই মাহফিলও আলোচনায় বলছিলাম, আজকেও আপনাদেরকে একটু স্মরণ করাই দিই। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে দিনটা দিচ্ছেন, যদি কাজে না লাগান, আবারও যদি আগের মতো ভুল করেন,
আপনি নিজে যদি ষড়যন্ত্র পাকান, জালেমদেরকে সহযোগিতা করে এস্টাবলিশড হওয়ার সুযোগ করে দেন, কসম আল্লাহ এই সময়ের খেসারত আমাদেরকে দেওয়া লাগবে, ঠিক কিনা? কত বছর ছিল জানি তারা? ওই মাহফিলে যখন আমি আসছি, অনেকে আইসা হাত ধরে কাজে কাজে বলছে, হুজুর বাড়ির মধ্যে ঘুমাইতে পারে, হুজুর বাড়িতে থাকতে পারে। এরকম জুলুম করার পরেও কি আল্লাহ দেখে না? জোরে করে নাউজুবিল্লাহ। কত বছর জানি ক্ষমতা?